গীতা শাস্ত্র কোনো ব্যক্তি বিশেষ, জাতি, বর্গ, পদ, দেশ, কাল অথবা কোনো কুরীতিগ্রস্ত সম্প্রদায়ের গ্রন্থ নয়। এই গ্রন্থ সর্বলৌকিক এবং সর্বকালিক। এই শাস্ত্র প্রত্যেক দেশ, প্রত্যেক জাতির, যে কোনো বয়সের, প্রত্যেক স্ত্রী পুরুষের জন্য, সবার জন্য। গীতা সম্পূর্ণ মানব জাতির ধর্মশাস্ত্র এবং অত্যন্ত গর্বের বিষয় যে গীতা আপনারও ধর্মশাস্ত্র। দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই বুদ্ধি তোমার জন্য জ্ঞান মার্গের বিষয়, আর সে বুদ্ধি হলো যুদ্ধ করো। এই যুদ্ধে বিজয়ী হলে মহামহিম স্থিতি ও পরাজয় হলে দেবত্ব লাভ হবে। জয়লাভ করলে সর্বস্ব এবং পরাজয় হলে দেবত্ব, কিন্তু লাভ হবেই। অর্থাৎ এই দৃষ্টিতে দুটিতেই কিছু না কিছু লাভ হবেই, কিঞ্চিত মাত্র ক্ষতি নেই। আপনারা শুনছেন শ্রীমদ্ ভগবদ গীতা, তৃতীয় অধ্যায়, কর্মযোগ বা শত্রু বিনাশ প্রেরণা। ভগবান পুনরায় বললেন, এখন তুমি নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো। যে বুদ্ধির সাথে যুক্ত হয়ে তুমি কর্মবন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে। পুনরায় এই কর্মের বিশেষত্বের উপরে আলোকপাত করলেন ভগবান। কর্ম করবার সময় সাবধান হতে বললেন এবং কর্ম ফলের আশা ত্যাগ করতে বললেন। কামনা শূন্য হয়ে কর্ম প্রবৃত্ত হতে বললেন। ভগবান বললেন, কর্ম করবার সময় অশ্রদ্ধাও যেন না হয়, তাহলেই তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এদিকে মুক্ত হবে ঠিকই, কিন্তু সে বিষয়ে তোমার অবস্থান সম্বন্ধে তোমার অবহিত থাকার কথা নয়। অতএব অর্জুনের নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই সঠিক বলে বোধ হল। তিনি জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, নিষ্কাম কর্মযোগ অপেক্ষা জ্ঞান মার্গই আপনার বিচারে শ্রেষ্ঠ। তবে কেন আমাকে এই ভয়ঙ্কর কর্মে নিযুক্ত করছেন? আর এই জিজ্ঞাসা স্বাভাবিক ছিল। মনে করুন, আপনার সম্মুখে দুটি পদ আছে, দুটি একই স্থানে নিয়ে যায়। তাহলে আপনি যদি যেতে চান, তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন যে দুটি পথের মধ্যে সুগম কোনটি। আর তা যদি না করেন, তাহলে আপনি পথিক নন। আর ঠিক এই কারণেই অর্জুনও জিজ্ঞাসা করলেন। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। অর্জুন উবাচ, জয়সি চেত কর্মনাস্তে মাতা বুদ্ধি জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হবার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিন্তভাবে বলো যে কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়তর। শ্রী ভগবান উবাচ, লোকে হস্মেনু দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নাঘ জ্ঞান যোগেন শঙ্খনাং কর্মযোগেন যোগিনা। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ, আবার তা ভক্তির মাধ্যমে জানতে চায়। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলেই মায়াজাত এবং গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে,
সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাণ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণহর্ত লোকহং কর্মবন্ধন তদর্থং কর্ম কুম্ভেয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রতি সম্পাদন করবার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, আর এইভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পরবাচ প্রজাপতি আনিন প্রসব বিশ্বদ্ধ মেষ বহুশিষ্ট কামধু। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। ভগভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞা বশিষ্ঠ অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্ন খেয়ে জীবগণ জীবন ধারণ করে। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়। শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তারা কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতনার্থ না কৃতনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কস্মিদ দর্থ ব্যাপশ্রায়। আত্মানন্দ অনুভূতিকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করাও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপরে নির্ভর করতেও হয় না। তস্মদাসক্ত সততং কর্ম সমাচার অশক্ত হ্যাচরণ কর্ম পরম পন্নী পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষের পরতত্ত্বকে লাভ করতে পারে। জনক আদি রাজাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যদ যদাচরিত শ্রেষ্ঠত্ব দেবতার জন সযত প্রমাণাং কুরুতে লোকস্থ ধনু বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করেন। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। হে পার্থ, এই ত্রিজগতে তোমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে। আমি বর্ণ সংখ্যা সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভরত,
অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করবার জন্য কর্ম করে। ন বুদ্ধি ভেদম জনয়েদ জ্ঞানং কর্মসঙ্গীনাং যোষয়েত কর্মকর্মাণি বিদ্যানযুক্ত সমচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ত্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এইরকম অভিমান করে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তান সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরাই সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করেন না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃত জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করে, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাততার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট হয়। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হনং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বর্ষেণ বলদীপ নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ চারণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞান মোতেন জ্ঞানীন নিত্য বৈরীনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ লেন চ। কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম
দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরান্না ভূরি ইন্দ্রিয় পরম মন মনস্যসন্তু পরা যুদ্ধির্য বুদ্ধি পরস্তত স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর এই তিন আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত যেন নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে পরাজয় করো। শ্রীমদ্ ভগবদ্ গীতার 3য় অধ্যায় কর্মযোগ এখানেই সমাপ্ত হল।